আজকে আপনাদের সাথে বাচ্চাদের ভীষণ প্রিয় একটা রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেট রেসিপি। আপনারা তো জানেন এই নাগেটস কিন্তু অনেক দিন স্টোর করে ফ্রিজে রেখে দেওয়া যায়, আর বানানো কিন্তু একদমই সহজ। শুধু ঘরে যদি কয়েকটা সলিড চিকেনের পিস থাকে তাহলে কিন্তু বানিয়ে নেওয়াটা একেবারে কিন্তু কঠিন কাজ না। তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই চিকেন নাগেটস রেসিপি, এবং কিভাবে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তার টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 4টে ব্রাউন ব্রেড রুটি নিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেড রুটি যে নিতে হবে পাউরুটি তেমন কোনো বিষয় না, ঘরে এটা ছিল তাই আমি নিয়েছি। আপনারা চাইলে নর্মাল যে কোনো ধরনের ব্রেডই নিতে পারেন। আর তারপরে আমি পাউরুটিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবং মিক্সি জারের মধ্যে দিয়ে কিন্তু একদম পাউরুটিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু ব্রেড ক্রাম্বসও যদি বাজার থেকে কিনে ব্যবহার করতে চান সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বসটা একেবারে রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কয়েকটা চিকেনের সলিড পিস দিয়ে দেবো। এখানে আমি এই 10-12টার মতো চিকেনের সলিড পিস দিয়ে দিয়েছি। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে আপনারা একটু চিকেনের পিসটা বাড়াবেন বা কমাবেন। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল, একটু সয়া সস, একটুখানি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স, আর অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট। এরপরে সমস্ত কিছুকে এই মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে একদম একটা মিহি মণ্ড তৈরি করে নেবো। দেখুন এরকম কিন্তু কি সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এরপরে এই মণ্ডটার উপরে কিন্তু একটুখানি সাদা তেল ছড়িয়ে দিতে হবে। রিফাইন্ড অয়েলই দেবেন, সর্ষের তেল দেবেন না, তাহলে কিন্তু সর্ষের তেলে কাঁচা গন্ধ থেকে যাবে। রিফাইন্ড অয়েল দিয়ে কিন্তু এই মণ্ডটাকে খুব ভালো করে এই ডোটাকে মেখে নিতে হবে। ডোটাকে একটু ভালো করে মেখে নিলে তবে কিন্তু চিকেন নাগেটসগুলো অনেক বেশি সফট এবং জুসি হবে। তাই না, তো বাইরে থেকে ভাজার পর ভেতরটা কিন্তু একটু শক্ত শক্ত থেকে যাবে। এরপরে হাত দিয়ে দিয়ে এরকম ছোট ছোট করে বল করে নিয়েছি। তারপরে দেখুন একটু স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আরও একটা প্রসেস বলে দিই, যদি আপনারা মনে করেন পুরো এই ডোটাকে একটুখানি একটা বেলন দিয়ে বেলে নিতে পারেন, বেলে নিয়ে তারপরে কিন্তু আপনারা ছুরি দিয়ে টুকরো করে কেটে নিতে পারেন। আমি হাত দিয়েই করে নিয়েছি, আমি আর বেলন চাকির কোনো ব্যবহার করিনি। এইভাবে কিন্তু হাত দিয়ে প্রেস করে করে সমস্ত নাগেটগুলোকে আমি আগে প্রথমে শেপ দিয়ে নিয়েছি। দেখুন বানানো কিন্তু একদমই সহজ, আপনারা দেখলে কিন্তু সহজেই বুঝতে পারছেন যে কীভাবে করেছে। দেখুন নাগেটসগুলো কিন্তু একদম আগে বানিয়ে নিয়েছে। এরপরে নাগেটসগুলোকে আমি একটুখানি ময়দা, ডিম এবং ব্রেড ক্রাম্বসে কোট করে নেবো। এরপরে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে। ডিমটা অবশ্যই দিয়ে কোট করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে নাগেটসগুলো। আর প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। লবণ দিয়ে ডিমটাকে আমি একটুখানি ফেটিয়ে একটা সাইড করে রেখে দিয়েছি। আর এরপরে কিন্তু আমি আর একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের কোট করতে হবে, তাই জন্য ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমার বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস এটা। আর ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি অল্প একটু লবণ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে একটু সিজন করে নিয়েছি। খুব ভালো করে লবণ এবং চিলি ফ্লেক্সটা ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নিয়েছি, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যেও কিন্তু আমি অল্প একটু লবণ মিশিয়ে নেব। ময়দার মধ্যে লবণ না মেশালে কিন্তু যখন কোট করা হবে এই নাগেটসগুলোর মধ্যে কিন্তু লবণ কিন্তু কম লাগবে। দেখুন নাগেটসগুলোকে আমি কিন্তু প্রথমে ময়দায় খুব ভালো করে একবার করে কোট করে নিলাম। এইভাবে সমস্ত নাগেটসগুলোকে আগে আমি কোট করে নিয়েছি। এরপরে কিন্তু আমি নাগেটসগুলোকে প্রথমে ডিমের গোলায় মধ্যে দিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আমি নাগেটসগুলোকে কোট করে নিয়েছি। দেখুন প্রথমে আমি এরকম ব্রেড ক্রাম্বস ডিমের গোলায় দিয়ে দিয়েছি, তারপরে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু ভালো করে এই ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত নাগেটসগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন কি সুন্দর নাগেটসগুলো রেডি হয়েছে। আর নাগেটসগুলো রেডি করে নেওয়ার পর কিন্তু একদম সোজা ফ্রিজের মধ্যে রেখে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন, তাহলে কিন্তু নাগেটসগুলো একদম খুব ভালো করে সেট হয়ে যাবে। এইভাবে নাগেটসগুলোকে ভালো করে কোট করে নিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু
নিয়ে রেখে কিন্তু অন্তত 15 থেকে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। কোনো কিন্তু এই নাগেটস একটুও নষ্ট হয়ে যাবে না এইভাবে যদি রেখে দেন। প্রথমে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি, একটা বক্সের মধ্যে এয়ারটাইট কন্টেনার নিয়ে এই কন্টেনারের মধ্যে টিস্যু পেপার পেতে দিয়ে তার উপরে কিন্তু আমি নাগেটসগুলোকে একে একে সাজিয়ে নিয়েছি। একটা লেয়ার সাজানোর পর তার উপরে কিন্তু আবার আমি টিস্যু দিয়ে তার উপরে আমি কিন্তু আবার নাগেটসগুলোকে সাজিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত নাগেটসগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে সুন্দর করে রেখে দেবেন। আমি 2-3 ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর নাগেটসগুলো একদম সেট হয়ে গেছে দেখুন। এরপরে নাগেটসগুলোকে কিন্তু আমি এক এক করে ভেজে নেব। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছে। মিডিয়াম টু লো হিটে কিন্তু এই নাগেটসগুলোকে ভাজতে হবে। প্রথম থেকে বেশি হাই হিট দেবেন না, তাতে করে হবে কি গাটা ভাজা হয়ে যাবে, ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা থেকে যাবে। ওই জন্য মিডিয়াম টু লো হিটে কিন্তু নাগেটসগুলোকে সমস্ত ধৈর্য ধরে ভাজতে হবে। এবং প্রথমে কিন্তু 10 মিনিট এরকম মিডিয়াম টু লো ফ্লেমে একটা পিঠ ভেজে নেওয়ার পর তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কিন্তু আবারও 10 থেকে 15 মিনিট আর একটা পিঠ ভেজে নিতে হবে। এবং তারপরে যখন দু পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়ে এই একটা ভালো কালার চলে আসলে পরে কিন্তু চিকেন নাগেটসগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। দেখুন নাগেটসগুলো কি সুন্দর ভালো কালার এসছে। নাগেটসগুলো কিন্তু ভাজা একদম রেডি। এরপরে নাগেটসগুলোকে আমি সার্ভ করে নেবো একটা প্লেটের মধ্যে। আমি নাগেটসগুলোকে আজকে কিন্তু একটু মেয়োনিজ আর শেজওয়ান সস দিয়ে কিন্তু দুটো একসঙ্গে মিক্সিং করে আমি একটা ডিপ বানিয়ে নিয়েছি। এই ডিপের মধ্যে দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিলো এই নাগেটসগুলো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন। আর এরকমভাবে নাগেটস বানিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখলে বাড়িতে কোনো গেস্ট আসুক বা ছোট বাচ্চারা যদি বায়না করে বা সন্ধেবেলা যদি টিফিনে চায়ের সাথে আপনাদের কিছু খেতে মন চাইলে অবশ্যই কিন্তু এই নাগেটসটা ভীষণ কাজে আসবে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং স্টোর করে রাখতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।